শোকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কেন হাইকোর্টে যেতে হলো? কার সঙ্গে মামলা? দেখো, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেওধরাইয়ের সঙ্গে এই মামলা, অর্থাৎ পোষ্যর কাস্টাডি নিয়ে মামলা দীর্ঘদিনের। এই পোষ্যর একটি রটউইলার কুকুর, যার নাম হেনরি, সেই রটউইলার পোষ্যের অন্তত মাসে 10 দিন যাতে পেতে পারেন, নিজের কাছে রাখতে পারেন মহুয়া মৈত্র, সেই জন্য তিনি এর আগে দিল্লির সাকেত কোর্টে মামলা করেছিলেন। কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায় এবং তার আবেদন খারিজ হয়ে যায়, এবং তারপরেই এবার সরাসরি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ তিনি একেবারে 4 আইনজীবী নিয়ে তিনি নিজের পিটিশন ফাইল করেছেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে এক পক্ষের বক্তব্য শুনে সাকেত কোর্ট এই নির্দেশ দিয়েছিল। তার বক্তব্য যে হেনরিকে যদিও তাকে উপহার দিয়েছিলেন তার প্রাক্তন বন্ধু জয়, কিন্তু শুধু কিনে দিলেই একটা পোষ্যের উপর অধিকার জন্মে যায় না। এই পোষ্য হেনরিকে পুরো তার কাছেই পোষ্য হেনরি থাকতে এবং তাকে লালন পালন পুরোটাই করেছেন মহুয়া মৈত্র, কিন্তু তার অধিকারের জায়গাটাও রয়েছে, এবং সেই কারণেই আজ সেই মামলা নিয়ে তিনি এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজকে এই মামলায় তার প্রাক্তন বন্ধু জয়, তিনি নিজেই এই মামলায় শুনানিতে অংশগ্রহণ করেন।